ভালো আছে? কি ব্যাপার? আপনি আইছেন ড্যাং ড্যাঙাইয়া? হ্যাঁ? কি লাগা? বুঝলাম না। তুমি কি ফোন দিয়ে বাইরে আইতে কইছো? হ্যাঁ? আমার কি পাগলা কুত্তে কামড়াইছে? না তুমি কুরবানি দিছো না? গোশত খান লাগাইতে কইছো। গোশত খান লাগাইছেন? হ্যাঁ? আমরা এবার কুরবানি দিই নাই যান। আরে বল না। পাশে কত গোশত দিছিল রান্দি নাই থুইয়া দিছিলাম। ধরেন। খান। ব্যাগ একটা লইছে বস্তা। এটা বইরে আপনারা কি গোশত দিব? মনে করছিল বইরে গোশত দিব। এই ধরেন খান খাইয়ে উদ্ধার করেন। জীবনে তো খান নাই। ধরেন। ধরেন খান খান খান। ওই চাইছিলাম কি দুই টুকরা গোস্ত কইছো মাইয়া জামাই রাইবো চাইছিলাম একটু মুনা মুনা করে দেবো আর তুমি যে তাই করছো যাও তুমিই খাও তুমি খাও এরপর যাও গা তাড়াতাড়ি। আব্বা এই তো রান্দার মাংস ছিল। কোন রান্না মাংস? আরে মাংস না ওরে আলু। আলু ভুনা করে রাখছি। আমি কিন্তু মাত্র দেখাইছি চুলার পারে। বাবা রে বাবা মানুষের বাসায় মাইসে যায় হ্যাঁ আমার সারাটা দিন মাটি হয়ে গেছে গা গেছো কে? আগে জানলে যাইতাম না আমি। দেখো তো কি আসছে। দেখতাছি তোমার বলতে হইব না। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? কেমন আছো? ভালো। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো তুমি? দাঁড়া দাঁড়া। কি রে? তুই কি আমার মেয়ে? হ্যাঁ। তোরা যখন বিয়ে দিছিস তখন আসলি ফর্সা। এখন দি কালো হয়ে গেছিস গা। আর কইও না, দিছে তো দেশ গ্রামে বিয়া। তোমরা তো থাকো ঢাকা শহরে, দেশ গ্রামে যেই যায় হেই কালো হয়ে জায়গা। হিল্লিগে এমন কালো হবি সি 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 নিগ্রুক মতো হয়ে গেছিস গা। তোর তো আমি চিনতেই পারতাছি না আমি তোর জন্ম দিছি। তুই কি মা এখন আবার কেটে আইছে। দাও কে এসে ভাল লাগে না। আরে আই মরার বাড়িতে একটু শান্তিও পায়। ভালো আছে? কি ব্যাপার? আপনি আইছেন ড্যাং ড্যাঙাইয়া? হ্যাঁ? কি লাগা? বুঝলাম না। তুমি কি ফোন দিয়ে বাইরে আইতে কইছো? হ্যাঁ? আমার কি পাগলা কুত্তে কামড়াইছে? না তুমি কুরবানি দিছো না? গোশত খান লাগাইতে কইছো। গোশত খান লাগাইছেন? হ্যাঁ? আমরা এবার কুরবানি দিই নাই যান। আরে নিয়ে যান না। আমি একটা জিনিস বুঝলাম না তুমি হুটহাট করে আমার বাড়িতে আও কি লেগা হ্যাঁ সমস্যা কি? তোমার বাড়িতে এমনি আইছে? এই আপনারা কেউ দেখছে? হ্যাঁ? মান সম্মান কি থাকবো? সি 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 কতক্ষণ পর আমার মাইয়ের জামাই রাইবো? এই সত্যি কথা কোন তো? গোশত লাগাইছেন? গোশত নেবেন? এই তুমি কি কুরবানি দিছে বা? কি এর গোস্ত গোস্ত এগো কইতিগা গোস্ত ঈদের দিন আমি চোখে দেখি নাই যা গরুর যে দাম এলে কুরবানি দিই নাই যান। যে পতাইছে এই পতাই যান গা যান। বুঝলাম না আব্বু আম্মু, তোমরা এরকম ব্যাপার কেন করতেছো? আসছে উনি এক দুই দিন বেড়াক এরপর তো চলেই যাবে। তুই চিনোস হ্যাঁ আমার জাত গোষ্ঠী তুই চিনোস হ্যাঁ কি দাবা হাইয়া কুত্তা আমার জাত গোষ্ঠী আমি চিনি না। এটা কেমন কথা কও? কুত্তাই তো কুত্তাই কুত্তার মতো জ্ঞান হোক থাকতে আমার ফ্রেন্ড। আম্মা মুখ সামনে কথা কও। এই তুই চুপ থাক এতদিন আমার নাম নাই হ্যাঁ। যেই কোরবানি দিয়েছে এই আয়া করছো কোনো গোস্ত মস্ত নাই আজকে 7 দিন ধরে আমি নিজেই গোস্ত চেহারা দেখি ওই নিচে যাই দেখ অনেকে না কুরবানি দিছে না গরুর আড্ডি মাটি হালাই রাখছে ওইটা হইলো ওই জায়গা। আব্বু মিথ্যা কথা কইতাছো কি লিগা? তুমি না 3টা গরু কুরবানি দিছো? আরে আমি দেই নাই কায়া নিস্তালাই দিছে হেরা গরু কোরবানি দিছে আমি তো কোরবানি দেই নাই আগে তোর মা সাদা ভাত দেয় আমি এনে দরজাটা কুইলা আস্তে করে ঘেরা না হে আমি ভাত কসলা কসলা খাই নাই দোস্তর ঘেরানি না তিনটা গরু কেমন তোর আমার কিডনি বেচছে নাকি? হ্যাঁ আমার বাড়িতে যে রান পাঠাইছো এই রান কইতে পাইলা? পাশে কত দাঁড় করে আনছি না। মিথ্যা কথা কও কি লিগা? এই এক কাজ করে দোনার ভিতরে নাও ছাড়ো তো আম্মু কোনো জায়গায় যাবো না। ধর, আমার ছাড়তে বলছি না। এই ভিতরে যা এরি আমার মাইয়া আমি জন্ম দিছি আমার তো ভাবতেই লজ্জা। তুই ওরা খাই গেছিস কি লিখা বেরো। ভিতরে কথা আছে তোর কি এক কাজ করো আয়া যেহেতু পড়ছে ভাই করে তো দেন যায় না ভাই তো মায়া লাগে ওই কটা ভাত দাও আর এক টুকরা দুই টুকরা গোস্ত দাও খেয়ে যাইব ওখানে রামদা মাংস দেবো? নাই রান্না মাংস না। তাহলে কাম করো ফ্রিজে গোস্ত আছে হ্যাঁ ওই দুই টুকরা কাঁচা গোস্ত দিয়ে ভাত দাও খেয়ে যাক ঠিক আছে। সি সি আম্মা আব্বা এটা কেমন কথা কও? মাই সেটা কেমন কাছে গোস্ত দেখাইতে? কি মনে থাপ্পড় দিব না কানে নিচে 3 দিন মনে খালি ঘুমাবি ওর আমার ভাইরা তোর চাচা বড় চাচা কুত্তা ওরা কাঁচা গোস্তই খায় ওরা রান্না গোস্ত খায় অভ্যাস নাই দর স্যার আমার আর মায়ে দাও বেশ ছেলে কলজাও দিছি। আচ্ছা যাও সি সি আম্মা তোমরা খাইতার বা কাঁচা গোস্ত চাচা তুই বেশি কথা কবি না। এই চুপ থাকাই যাও তো এই দাঁড়াও তো দেখি কয় টুকরা গোস্ত দিছো আল্লাহ করছো কি বুঝলাম না তুমি কি আমার সংসার ধ্বংস করে হালাইবা হ্যাঁ আমার তো মনে হয় তুমি আমার ধ্বংস করতে পারো আরে খা কুত্তা মিলাই তো খাইবো। এক পিস এই 2 পিস যাও এই 2 পিস নিয়ে যা এর ভিতরে কলজাটাও দাও। কি এর কলজা দিব আরে খাও না কুত্তা মিলাই খাইলে তো সব হইবো। ওগো কলজা খাওয়ানোর মনে করতে মুখ আছে
এইসব কথা বলবি না। ঘরে যে রান্না মাংস আছে এটি দিতে পারলা না? তোরা না অতিরিক্ত কথা কথা এত কথা আমার পছন্দ না, ভিতরে যা তোরা তাই যা, পরে কথা কইতেছিস তো বলে যা ভিতরে যা। আত্মীয় স্বজনের মুখ আর দেখতে মন চায় না, বল। আরে বল না, পাশের কথা গোসল দিছিল রান্দি নাই থুইয়া দিছিলাম, ধরেন খান। ব্যাগ একটা লইছে বস্তা, এটা ভইরা আপনারা কি গোস্ত দিব? মনে করছিল ভইরা গোস্ত দিব। এই ধরেন খান, খাইয়ে উদ্ধার করেন। জীবনে তো খান নাই, ধরেন ধরেন খান খান খান। ওই চাইছিলাম কি 2 টুকরা গোস্ত কইছো মাইয়া জামাই রাইবো, চাইছিলাম একটু ভুনা ভুনা করে দেবো। আর তুমি যে চাই করছো, যাও তুমিই খাও, তুমি খাও এরপর যাও না তাড়াতাড়ি। আব্বা এই তো রান্নার মাংস ছিল। কোন রান্না মাংস? আর মাংস না, ওরে আলু আলু ভুনা করে রাখছি। আমি কিন্তু মাত্র দেখাইছি চুলার পারে। ধ্যাৎ, খাইতে কত না বাইরে। ধ্যাৎ, কাঁচা মাংস কি কেউ খাইতে পারে? আরে কথা কস, ভিতরে যা। একার মা এই হুদলাই পড়ে গেছে গা, তো গোসলে গোস্ত খাইতে দে, রাইন্দা খাওয়া এত সাসালি গা মায়া। তুই খাস না কে? খা, খাইয়ে আমাকে উদ্ধার করে জাগা নে। তোর কি খাওয়াই দেওয়ার লাগবে? তোর কি খাওয়াই দেওয়ার লাগবে? হ্যাঁ আরে দেখছস তোর 2 টুকরা গোস্ত দিছে ভাই, হ্যাঁ এই 2 টুকরা গোস্তর দাম কত জানেন? 1000 টাকা। কুরবানির সময় গোস্তর দাম সবসময় বেশি থাকে। খা, এই খাইয়া লয়ে যা, 1000 টাকা তুই আমার লস করে আমার বাপ মা এইবার কি দিয়ে বাদ দিব নইটাই চিন্তা করতে আছে। গরম মনে তোমার ভাই খাইয়া লাই। খাবি দেখ মজা, খা একটু নে খা। এই যে তেল ঢুকনা দেওয়াস না, এটুর দামই আছে 100-150 টাকা। কত বড় নিলে যে গোস্ত খালে, গরম গোস্ত খালে গ্রাম তো শহরে চলে আইছে। খা, খাই আমার উদ্ধার কর। আরে খা, ঘরের ভিতরে তুই আর গেন্দম লাগাই দিছিস চাইয়া। এটি রাইখা দেন। কে রাখ মুখা গেল দেশ নাইছিস গেল। 2 টুকরা মাংসের দাম 2000 টাকা, লস হয়ে যাবে তো। কথা অবশ্য খারাপ করে নাই, ও ভালোই কইছে। তাহলে রেখে দিই। হ্যাঁ দাও দাও দাও, খাইবো না থাক। ওই কাঁচা মাংস তোমরা গিললো। চুপ। সাসার হয়ে ওকলতি কম করিস। মায়ের বাবা জন্ম দিতে সাসাই তোরে জন্ম দেয় নাই। ওই শুধু সাসার কালারে। হ্যাঁ তাহলে যাওগা। হ্যাঁ ওই আইসো, অন্য এক সময় আইসো কোরবানি যা। দিন। যাও। লুঙ্গিও খুলে যায়। তবু কাহিনী দেখে আমার হাসি আসতেছে। হাসির কি হলো এখানে? হ্যাঁ গরিব মানুষ, যা পারছি আমার তবিকে যা বলেছে তাই তো দিছি না গো। প্রত্যেক বছর কুরবানি যে হ্যাঁ দিব, এটা তো হারের কপালে লেখা নাই। এবছর দিতে পারে নাই, টাকা পয়সা নাই। আল্লাহ তাআলা আমার তবিকে রাখে নাই। তুমি একটু কথা কম বলো। কি লাগে টাকা মুসিদ কথা বলে মেয়ে সব ভালো না। তুমি আগের থেকে হিংসুক, এটা আমরা জানি। দেখছো আমার মনে বলে হিংসা। আমার মনে হয় হিংসা তোমার বাইরে গেট থেকে লাথি মেরে বিয়ে করতাম। এই যে তোমার 2টা মাইয়ার দিকে তাকাও, এত ধন সম্পদ কম নাই। এই হিংসার কারণে মাইয়াডিরও ঠিক মতো খাওয়া হয়। কার ধন সম্পদ? আমার। 3 বেলা ঠিক করে খাইতে পারি না, আমার বলে আমার ধন সম্পদ। আমার খুব হাসি হইতাছে। আল্লাহ জানে তোর ধন সম্পদ যা আছে না এগুলি যেন নিয়ে যায়। টানিয়ে দেব কিলিকা। নিয়ে দেব কিলিকা, কি বর্দানা দিল তোমারে? ওই যে কান্তাছে না, ধন সম্পদ নাই। আইছিলাম একটা কাজে, কি গেছে? গরু গোস্ত খাইতে আই নেই। তোর কি লেগেছে? আর ভাইয়ের বাসা ভাই আসছে ঈদের দিন, এই কাঁচা মাংস দিয়েছে না আমরা ভাত খেতে। তা কি কি মাংস দিব? কাঁচা মাংস খাইলে শরীরে শক্তি হয়। ওই যে জঙ্গলে থাকে না, জঙ্গলের কতটি ওই কি কয় রে, কি জানো কয়? কি জানি কয়? জংলি, জংলি। জংলি জংলি জংলিরা কাঁচা মাংস খাইয়া শরীরে যে শক্তি বানায়। হ্যাঁ কাঁচা মাংস অনেক টেস্ট। ওই মাংসটি নিয়ে আসো, খাইবেন? ওরে একটু দি, ও খাক। এমনি আমার ডায়াবেটিস প্রেসার, হ্যাঁ গরুর গোশত খাই না। আমি গরুর গোশত খাই না। কাঁচা মাংস খাইলে বেলে তোর অনেক শক্তি হয়, তুই খা। তোর শক্তির দরকার আছে তো। আপনার সাহস তো কম না। তোর বউ তো এখনো জোয়ান আছে, আপনি ওর গায়ে হাত তুলেন কেন? তোমার একটা দেওয়া উচিত। তুমি কিছু কইবে না? এত বড় ঝড়। চুপ। আরো 2টা দেওয়া উচিত, শরম লাগে না? হ্যাঁ, এক লগে ছোটবেলার থেকে আমরা চলাফেরা করছি, এক প্লেটে ভাত খাইছি, এক খাটে ঘুমাইছি, এক লুঙ্গি পরছি, এক শার্ট পরে স্কুলে গেছি। আইছে অনেক বড়। এই তুমি চুপ থাকো, বেয়াদব, ভুলে গেছিস? বাইরে দেখে কি আচরণটা করলি? নাটক করার দরকার নেই। আমি কি তোর বাসা খাইতে আসছি একটা দরকারে, দরকার শেষ ছিল না। তোমার এখানে ভাত খাওয়া, তুমি গরু কয়টা কোরবানি দিছো, কয়টা ফ্রিজে রাখছো, কেডা দিছে জানতে আসছি। লজ্জা থাকা উচিত। হ্যাঁ আমার গোশাই আমার কপালে লজ্জা থাকবো। লজ্জা নাই তো, 2জন তো একই কোয়ালিটির। কথা আছে না, যে যেমন তার জন্য এমনই মিলে। আপনি ভুলে যাবেন না, আপনি কিন্তু আমাদের বাসায় আসছেন। ঈদের সময় কুত্তার সাথে এ ধরনের আচরণ করে না। শত্রু আছে না, মানে একজনটা দেখলে জাগার মধ্যে মাইরা ভালো লাগবে, এমন মানুষও মানুষের সাথে ঈদের দিন এমন আচরণ। ভালো পাইয়া মাংস খাইতে দিছি তো। সব আমার মতন কেউ দিব 1000 টাকার গোস্ত কে খায়? আমার আব্বাই পাঠাইছে, আমি ইচ্ছা করে আইনি।
আর তোর বাসাতে কেউ আসতে চায় না, আব্বা তো আসে না, কারণ জানে যে তুই ছোট লোক। আব্বা জানে আমি গরিব। গরিব না, তুই ছোট লোক। গরিব ভালো, মানুষের ঘরে খাবার না থাকলো সে অনেক ভালো, কিন্তু তুই হচ্ছে ছোট লোক। ছোট লোক আর গরিবের মধ্যে পার্থক্য আছে। আমি তো ছোটই, তুমি ছোট না। তুমি ছোট হলে তো আমি ওইরকমই হবো। হ্যাঁ। ভাই আব্বা পাঠাইছে, কি লাগে? এটা দরকার কিন্তু কমু না কি দরকার করবেন নাকি লিগা? আচ্ছা না করলে নাই, যাও। না হুন্নে লমু, না, কি না, না, দরকার কর? দরকার নেই, যাও, আরে যাও। হুন্নে লই, কি দরকার কর? কর। কি কর না কেন? মাইরে কইস কিন্তু। তুমি সরো। এই তো দাদায় মহিলার সরতে কর, নাহলে থাপ্পড় দিন। তো দাদায় বাড়িতে জায়গা বেচছে, সত্যি ওই তোর আব্বারে দিতে চাইনি, আমি রিকোয়েস্ট করছি দেওয়ার লেগে। তুই যাইস, তোর বাপরে যেন, তোর বাপ যেন না যায়। দেওয়া লাগবো না, আঙ্গুরে কোনো জায়গা সম্পত্তি দেওয়া লাগবো না, সব তুমি লয়ে যাও। ওই তোর দাদায় যদি তোর বাপেরে দেয় না, কোবাইতেও পারে। এদিকে ওই তুই যাইস, তোর আব্বার টাকা তোরা দিয়ে দিবি। এদিকে এদিকে মাই ধরে বলাই এদিকে। তোমার টাকা লাগবে না। তুমি কেমনে পারো গো মানুষের লগে এত খারাপ ব্যবহার করতে? শোন মা এদিকে। হ্যাঁ সারা তো না আমি লাগা করে পরামর্শ করব। তুমি এখানে দাঁড়ায় কথা কও। কি পরামর্শ করবো তোমাগুলো? কি কইছে রে? তোমরা যে আমার বাপ মা, তোমার ভাবতেই আমার লজ্জা লাগে, বুঝছো? কি কইছে খাটাসে? এ মুখ সামনে কথা বলো। ওকে আমার চাচারে খারাস মারাস কিচ্ছু কইবা না। বেড়া সব পাইতে গেছে, বেড়াইছ আমার বাসায়, বেড়া। শরম লাগে না? বাইরের লাগে কেমনে কথা কস? সি 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 বেশি করে দাও। তোমার কেমনে মারে আমার সামনে, তুমি আরেকজনের থাপ্পড় খাও। বাইরের লগে কেমনে কথা কইরে শিখস নাই? শিখবি কই থেকে? মাথায় কি সুন্দর টুপি একটা লাগাইছস, কি সুন্দর পাঞ্জাবি পরছস। হজ করে আইছি 3 বার। লাভ নাই, তুই হজ 1000 কোটি বার করলেও কোনো লাভ নাই, কারণ তোর তোর ব্যবহারই তো সুন্দর। উমরা করছি 5 বার। হ্যাঁ, তোর মতো এরকম বহুত লোক উমরা করছে, হজ করে আসছে, হ্যার পর দিয়ে কি করে জানো? মিথ্যা কথা কয়, মানুষের সম্পদ মেরে খায়, আমি অবশ্য মিথ্যা কথা চুরি বলি। করে। হ্যাঁ, এরপর দিয়ে হচ্ছে যে আত্মীয় স্বজন দেখতে পারে না, বাপ মারে দেখতে পারে না, ভাই বোন দেখতে পারে না, তোর মতো এরকম বহু কুতুব আছে। তো তোর এই হজ করে কোনো লাভ নেই। হইছে জ্ঞান দেওয়া হইলে জান যা। আল্লাহর ওলি আইছে, ভাই, আল্লাহর ওলি উনি সব জানে, সব জানে। ওই মাংস 2 টুকরা তোমার আম্মারে দিয়ে, তোমার আম্মা তো ঠিক না, স্বাস্থ্য নাই, দেও না সব আড্ডি। হ্যারে খাওয়ায়, হ্যার শরীরে শক্তি দরকার আছে, খাও। আমার আব্বা 5 টাকা কোরবানি দিছে, আমার আব্বার কি সমস্যা কম আছে? এই যে শুনো, সারা জীবন তো তোমরা কিপটা মানি কইরাইলা। ছোট থেকে জন্ম লইছি পর থেকেই দেখি যে 10টা টাকা আঙ্গ পিছনে ভাঙতে গেলে তুমি কলজাটা জ্বলে। আমার চাচা এত বছর পর আঙ্গ বাইতে আইছে, তুমি কি পারতা না আমার চাচার রান্না মাংস দিতে? হ্যাঁ, কি লেগা কিপটা মানি করলা? আমার চাচা কি আঙ্গ বাইতে পড়ে থাকতো? কি কইছে রে তো চাচা? আমার চাচাই কইছে কি দাদাই দেশে জায়গা বিক্রি করছে, ওই জায়গার টাকা আঙ্গরে দিতে আইছে। হ্যাঁ? দাদাই কইয়া দিছে আব্বা যদি বাড়ির যায় না, দাদাই আব্বারে কুবাইতেও পারে। ঠিক আছে রাবার জান লাগবে না, আমি যাবো। তুমি কারো টাকা দিব না, টাকা আমার হাতে দিব। তাহলে মা এলো, আমি ওই আরেক ভাই থাকবো না, তুই যাই টাকাটি লইবি। আমার দরকার নাই, আমি আমার চাচারে ফোন দিয়া কইয়া দিমু টাকা পয়সা যা আছে সব আমার চাচার কাছেই থাকবো। এদিকে তুই তো আমার সব থেকে ভালো মেয়ে না, তুই আমার সব কথা শুনুস। তোমার লোক জীবনে শেষ হবে না। এটা বল, তোমারও যা লাগবে না, আব্বারও যা লাগবে না। তোমার গেলে ঠ্যাং ভাঙবো, আব্বার গেলে কোবাইবো। শুনো, এক কাজ করো, মাংস সম্মান যাই আব্বার দ্বারে। ওয়া খানি গোস্ত লিয়া ভুনা ভুনা করবা, চাল চাল করে। আব্বা এবার ঝাল পছন্দ করে, এক পর রাইন্দা নিয়ে যাবো না, এনে নিয়ে সবাই রে খাও। আর কত কিপটা মানি করবা? এক পা মাংস রান্না হ্যাঁ, বেশি হয়ে যাইব। থাক, তুমি এক পা গরুর মাংস রান্না লাগবো না। তোমরা ওই 2 টুকরা কাঁচা গোস্ত তোমরাই খাইও, আঙ্গ চাচক বাইতে দেওয়া লাগবো না। তোমরা থাকো, তুঙ্গ বাইতে এই বাসায় আও মানে আঙ্গ জুতার বাড়ি খাওয়া এক সমান কথা। এই যে যাইতাছি, খাও, আব্বার এক টুকরা দাও, দুইজনে মিলে ভাগ করে 2 টুকরা মাংস খায় ভরে খাও। এই যে যাইতাছি, আর যদি জিন্দিগিতে এই বাড়িতে পাড়া দিছি না, তারপর নাম ফিরে আন আমরা। যা, যা। শুনো, ওই এক পাত্তে কম। আমি শিখাই দেই, এই এক পোয়া গোস্ত, ওই এক টুকরা গোস্ত রে মনে কর পিস 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 পিস, মানে এক পোয়া যদি তুই মনে কর কারো ছোট ছোট করে দেয়া যাবে 1-2 কেজির মতো, ওরি ভুনা করে লয়ে আর যাবে। 2 কেজি আলু দিব মানে। হ্যাঁ, ঠিক আছে, চল চল চল, আমি দেখাই দিই কেমনে কাটবি।